তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ভূমি সংস্কার আইনের 19-এর ক এবং 19-এর খ ধারা সম্পর্কে। অর্থাৎ কোনো বর্গা জমিতে মালিক পক্ষ এবং বর্গাদার যদি তাদের শর্ত সাপেক্ষগুলো অর্থাৎ আগের যেসব ধারা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম সেই ধারার আদেশ যদি অমান্য করে তাদের কি পানিশমেন্ট বা কি শাস্তি হতে পারে, এবং যদি কোনো বর্গাদারকে উচ্ছেদ করা হয় তাহলে পুনরায় সে জমিতে বর্গাদার কিভাবে নিযুক্ত করা হবে সে সম্পর্কে 19-এর ক এবং 19-এর খ ধারা অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই দুটি ধারা সম্পর্কে জানার আগে এর আগের যে ধারা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, আগের ধারার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আজকের এই 19-এর ক এবং 19-এর খ ধারাগুলো খুব সহজেই বুঝতে পারবেন। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন থেকে দেওয়া থাকবে, চাইলে আপনার সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভূমি সংস্কার আইনের 19-এর ক ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ধারা নম্বর 17 ও 18 আদেশ পালন না করেন সেক্ষেত্রে তিনি কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ বর্গা জমিতে মালিক পক্ষ এবং বর্গাদারের মধ্যে যে শর্ত রয়েছে সেই শর্তের আদেশ যদি পালন না করে থাকে, যদি মালিক পক্ষ সেই শর্তগুলো না মেনে থাকে তাহলে তাকেও কিন্তু সেই 19-এর ক ধারা অনুযায়ী কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে, এবং যদি বর্গাদারও সেই শর্তগুলো না মেনে থাকে তাহলে তাকেও কিন্তু এই ধারা অনুযায়ী তাকেও কিন্তু দণ্ডবিধি করা হতে পারে। কারাদণ্ডের মেয়াদ 6 মাস অবধি হতে পারে, এমনকি উভয় দণ্ডও কার্যকর হতে পারে। যদি 1966 সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার সংশোধনীয় আইন চালু হওয়ার পর কোনো জমির মালিক বর্তমান আইনকে লঙ্ঘন করে তার জমিতে কার্যরত বর্গাদারকে উচ্ছেদ করেন বা তাকে উচ্ছেদ করতে বাধ্য করেন বা তাকে উচ্ছেদ করার চেষ্টা চালান, সেক্ষেত্রে তিনিও আইনের চোখে অপরাধী হবেন, এবং সে অপরাধের দণ্ড হিসাবে কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডও হতে পারে। এবং যদি কোনো ব্যক্তি ফসলের ভাগ গ্রহণের রসিদ দিতে অস্বীকার করেন সেক্ষেত্রেও তারও কিন্তু একই ধরনের দণ্ড হতে পারে। অর্থাৎ আগের ধারাগুলোতে আপনাকে জানিয়েছিলাম যে মালিক এবং বর্গাদারের মধ্যে যে ফসলের ভাগ বাঁটোয়ারা হয়ে থাকে সে সময় কিন্তু মালিক পক্ষ বর্গাদারকে একটি রসিদ দেবেন এবং বর্গাদার ও মালিককে কিন্তু একটি রসিদ দেবেন, এবং বর্গাদার যদি সেই রসিদটি মালিককে দিতে অস্বীকার করেন বা মালিকও যদি সেই ফসলের রসিদটা বর্গাদারকে দিতে অস্বীকার করেন তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের এই দণ্ড প্রযোজ্য হবে। অর্থাৎ এই ভূমি সংস্কার আইনের 19-এর ক ধারা অনুযায়ী তাদেরও কিন্তু শাস্তি হবে, সেটা 6 মাস কারাদণ্ড হতে পারে অথবা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ড হতে পারে। এটাই কিন্তু ভূমি সংস্কার আইনের 19-এর ক ধারাতে বলা হয়েছে। তারপর রয়েছে 19-এর খ ধারা, এবং 19-এর খ ধারায় বলা হয়েছে বর্গাদারকে উচ্ছেদ হওয়া জমিতে বর্গা চাষে পুনরায় নিযুক্ত করার বিষয়গুলো রয়েছে। অর্থাৎ কোনো বর্গা জমিতে যদি মালিক সেই বর্গাদারকে উচ্ছেদ করে থাকেন তাহলে সেই বর্গাদারকে পুনরায় সেই জমিতে নিযুক্ত কিভাবে করা হয় সেটাই কিন্তু এই ভূমি সংস্কার আইনের 19-এর খ ধারাতে বলা হয়েছে। তো 1 নম্বরে বলা আছে, যদি কোনো জমির মালিক বর্তমান আইনের ব্যবস্থাগুলিকে লঙ্ঘন করে তার বর্গাদারকে উচ্ছেদ করে দেন বা উচ্ছেদ হতে ব্যবস্থা করেন সেক্ষেত্রে রাজ্য সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার বর্গাদারের আবেদনে আদেশ দিতে পারেন। যদি কোনো বর্গা জমির মালিক সেই বর্গাদারকে যদি উচ্ছেদ করেন বা উচ্ছেদ করতে বাধ্য করেন, সেক্ষেত্রে যদি সে বর্গাদার পুনরায় সেই জমিতে বর্গা চাষের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে রাজ্য সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অফিসার সেই বর্গাদারকে কি আদেশ দিতে পারেন বা সেই মালিক পক্ষকে কি আদেশ দিতে পারেন সেটাই কিন্তু পরের প্যারাগুলোতে বলা হয়েছে। জমিটি অবিলম্বে আবেদনকারীকে বর্গাদার হিসেবে চাষ করতে দিতে হবে। যদি জমিটির মালিক ইতিমধ্যে আবেদনকারী ভিন্ন অন্য কোনো লোককে দিয়ে চাষ করিয়ে থাকেন তাহলে ওই জমিতে উৎপন্ন ফসলের 40% রাজ্য সরকার বাজেয়াপ্ত করবে এবং বাকি 60% আবেদনকারী পাবেন। অর্থাৎ সেই ব্যক্তির জমিতে আগের যে বর্গাদার রয়েছিল সে কিন্তু 60% পাবে। তারপর রয়েছে
সেক্ষেত্রে ওই জমিটি আবেদনকারী বর্গাদার ভিন্ন অন্য কেউ চাষ করছেন, সেক্ষেত্রে চাষের ঋতুর শেষে আবেদনকারী বর্গাদার জমিটি চাষের অধিকার ফিরে পাবেন। অর্থাৎ সেই চাষের সময়টা পার হয়ে গেলে আবেদনকারী বর্গাদার পুনরায় কিন্তু নিযুক্ত হবে। এক্ষেত্রে যে লোকটি চাষ করছে সে উৎপন্ন ফসলের 25% পাবে এবং বাকি 75% আবেদনকারী পাবেন। তবে এখানে একটি শর্ত আছে যে বর্গাদার ওই জমিতে উচ্ছেদ হওয়ার তারিখের থেকে 2 বছরের মধ্যে আবেদন করতে হবে। এবং আরও একটি শর্ত আছে যে যদি একের বেশি ব্যক্তি এইরূপ আবেদন হন, অর্থাৎ একাধিক লোক যদি বর্গা চাষের অধিকার হতে উচ্ছেদ হয়ে অধিকার ফিরে পাওয়ার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে যিনি সর্বাধিক সময় ধরে জমিটি বর্গাদার হিসেবে চাষ করছেন তাকেই যথার্থ ও ন্যায্য বর্গাদার হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ উচ্ছেদ হয়ে যাওয়া বর্গাদার সে জমিতে যদি আবার পুনরায় বর্গা চাষ ফিরে পেতে চান তাহলে অবশ্যই সে ব্যক্তিকে 2 বছরের মধ্যে সে আবেদনটি করতে হবে। এবং সেই জমিতে চাষের জন্য যদি একাধিক বর্গাদার আবেদন করে থাকেন, যিনি সর্বাধিক সময় ধরে জমিটাতে চাষ করেছিলেন তাকেই কিন্তু বর্গাদার হিসেবে গ্রহণ করা হবে। আরও একটি শর্ত আছে যে একবার একটি আবেদন শুনানি হয়ে নিষ্পত্তি হওয়ার পর নতুন আকারে একই প্রশ্ন একই বিষয়ে তোলা যাবে না। আবেদনকারী থেকে যদি কোনো ব্যক্তিকে বাদ দেওয়া হয় তাহলে সে ব্যক্তি কিন্তু পুনরায় সেই আবেদনটি করতে পারবে না। আইনে সর্বাধিক সময়ের ব্যাখ্যাও দেওয়া আছে। বলা আছে যে ওই সর্বাধিক সময় বা দীর্ঘ সময় একটানা বা ধারাবাহিক নাও হতে পারেন, কিন্তু তিনি গন্তির হিসেব যিনি বেশি সংখ্যক দিন বর্গাদার হিসেবে কাজ করছেন তিনি এই সর্বাধিক সময় চাষ করছেন ধরতে হবে। তো এটাই কিন্তু এই ভূমি সংস্কার আইনের 19 খ ধারাতে বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই দুটি ধারা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে আপনারা না পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।